কুমিল্লায় জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ভিত্তিক রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে। তবে প্রতিদিনই পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। জানবো এ নিয়ে বিস্তারিত, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, কখন থেকে তেল দেয়া শুরু করেছে পাম্পগুলো? তেল সংকট নিয়ে পাম্প মালিক এবং গ্রাহকরা কি বলছেন? অদিতি, কুমিল্লার 81টি পেট্রোল পাম্পে মহাসড়কে কয়েকটি মাত্র তেল দেওয়া হচ্ছে, কিন্তু নগরের যে 6টি পেট্রোল পাম্প সেটিতে একটি তো দেওয়া হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিকেল 4টা নাগাদ তেল দেওয়া হবে বলছে, কিন্তু অকটেন না, মিলবে পেট্রোল। ভোর রাত থেকে দীর্ঘ লাইন মোটরসাইকেলের, কেউ 4টায়, 4:30টায়, কেউ 5টায় দাঁড়িয়েছে লাইনে, কিন্তু অকটেন মিলবে না, পেট্রোল তারা পাবে। তাই আমরা যদি কয়েকজনে জিজ্ঞেস করি কি অবস্থা। আমি সকাল ভোর 5টায় আসছি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি। এখন থেকে প্রায় 10-12 ঘন্টা পরে পেট্রোল দেবে, অকটেন দেবে না। তো অকটেনের গাড়ি পেট্রোল দিয়ে চালাইতেছি। তো এখন আমাদের দুঃখটা কে দেখবে, এই লাঘব হবে। আমরা প্রত্যাশা করি আমাদের এই দুঃখটাতে লাঘব হয় অতি শিগগিরই। আসসালামু আলাইকুম। পেট্রোল মালিকরা বলছেন যে যতটুকু চাহিদা ততটুকু মিলছে না, এবং সেই অর্থে রেশনিং পর্যায়ে কুমিল্লায় দেওয়া হচ্ছে। যদি সবগুলো পেট্রোল পাম্প একযোগে দেওয়া হতো তাহলে এই ভোগান্তির অবসান ঘটতো। শুধু মোটরসাইকেল নয়, বিপরীত দিকে যানবাহনগুলো ডিজেলের জন্য অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। মিলছে 500 টাকা, 100 টাকা এবং 300 টাকার, কিন্তু সেই অর্থে শুধুমাত্র অকটেন না, অকটেন অনেক জায়গায় মিলছে না। পেট্রোল দেওয়া হবে, তাও বিকেল 4টা থেকে, কোনোটাতে 3টায়, আবার কোনোটাতে আজকে দেওয়া হবে না, কালকে দেওয়া হবে। পেট্রোল পাম্প মালিকরা বলছেন চাহিদা অনুপাতে ডিপো থেকে তেল মিলছে না, যতটুকু মিলছে ততটুকুই তারা দিচ্ছেন। যতটুকু তাদের যে জায়গায় ভিড় সেই অনুপাতে 300 টাকা, 500 টাকা, 1000 টাকায় মিলছে সেই তেলগুলো। তবে কুমিল্লায় একটু ভিন্ন কথা রয়েছে, সেটি হচ্ছে যে কৃষকরা কিন্তু তেল পাচ্ছেন না। কৃষকদের কথা হচ্ছে যে পেট্রোল পাম্পে যখন তারা সেই প্লাস্টিকের বোতল নিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু সেই পেট্রোল বা ডিজেল কিন্তু দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে সরকার থেকে কিন্তু নিষেধ করা আছে যে পেট্রোল বা ডিজেলগুলো প্লাস্টিকের বোতলজাত করে দেওয়া হবে না। সেই অর্থে কিন্তু কৃষকরা বলছেন। তবে সাধারণ মানুষ কিন্তু বলছেন প্রশাসনের যথাযথ পদক্ষেপের মধ্য দিয়ে যদি তেলের এই ব্যবস্থাটি অবসান যদি ঘটানো যায়। এনামুল, আপনার কাছ থেকে আমরা কুমিল্লার জ্বালানি সংকট প্রসঙ্গে জানছিলাম বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য। কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন এতক্ষণ।